বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে এখন নতুন এক গুঞ্জন। অন্তর্বর্তী সরকারের একাংশের উপদেষ্টারা নাকি রাজনৈতিক দলের সঙ্গে গোপন আতাত করে নিজেদের আখের গুছিয়ে নিচ্ছেন। এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, অনেক উপদেষ্টা এখন নিজের নিরাপদ প্রস্থান মানে সেফ এক্সিটের কথা চিন্তা করছেন। তাদের বিশ্বাস করাটাই ছিল গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় ভুল। ৮ আগস্ট বঙ্গভবনের দরবার হলে শপথের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। সময় গড়িয়েছে 1 বছরেরও বেশি। এই সময়ের মধ্যেই উপদেষ্টা পরিষদে এসেছে একাধিক পরিবর্তন, সংযোজন। 20 জনের পর সংখ্যাটা গিয়ে ঠেকেছে 23 জনে। কিন্তু এখন সেই সরকারের ভেতর থেকেই অভিযোগ উঠছে বিশ্বাসঘাতকতার। নাহিদ ইসলামের ভাষায়, কিছু উপদেষ্টা অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধাশীল না থেকে রাজনৈতিক দলের সঙ্গে যোগসূত্র করছে। তারা ভাবছে রাজনৈতিক আশ্রয় নিলে নিরাপদে থাকা যাবে। তিনি আরও জানান, অচিরেই আমরা তাদের নাম প্রকাশ করব। জনগণ জানুক কারা বিশ্বাস ভেঙেছে। নাহিদ ইসলামের অভিযোগ আরও তীব্র হয়ে ওঠে যখন তিনি বলেন, অনেকে ভিন্ন দলের সঙ্গে লিয়াজু করে ফেলেছে। তারা মনে করে রাজনৈতিক দলের সাপোর্টই তাদের টিকিয়ে রাখছে। কিন্তু সত্য হলো, যদি তারা জনগণের উপর আস্থা রাখত তাহলে এই বিচ্যুতি হতো না। তিনি মনে করিয়ে দেন, এই উপদেষ্টাদের নিয়োগের পেছনে ছিল ছাত্র জনতার আত্মত্যাগ, তাদের আন্দোলন আর স্বপ্ন। কিন্তু কয়েকজন উপদেষ্টা সেই উৎস ভুলে গিয়ে এখন রাজনৈতিক দলে আশ্রয় খুঁজছেন। নাহিদ বলেন, আমরা ভুল করেছি এই মানুষগুলোকে বিশ্বাস করে। আমাদের উচিত ছিল ছাত্র নেতৃত্বকে শক্তিশালী করা, সরকারের মেরুদণ্ড হিসেবে প্রতিষ্ঠা করা। কিন্তু নাগরিক সমাজ আর রাজনৈতিক দলগুলোর উপর আস্থা রাখতেই আজ আমরা প্রতারিত। অনেক উপদেষ্টা ব্যক্তি স্বার্থে চলে গেছে, কেউ আবার গণ অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। সময় এলে আমরা তাদের নাম প্রকাশ করব। সাংবাদিকদের এক প্রশ্নে, উপদেষ্টার আসনে ছাত্র নেতারাও বসানো ভুল ছিল? নাহিদ ইসলাম উত্তর দেন দৃঢ় কণ্ঠে, ভুল নয়। ছাত্রদের উপস্থিতি না থাকলে এই সরকার 3 মাসও টিকত না। তার দাবি, অভ্যুত্থানের শক্তি না থাকলে সরকার শুরুতেই ভেঙে পড়ত। প্রথম 6 মাস ছিল সবচেয়ে সংকটময় সময়। তখনই প্রতি বিপ্লবের চেষ্টা চলেছে নানা দিক থেকে, এখনো কিছুটা রয়ে গেছে। রাজনৈতিক দলগুলো যদি সম্মত হয়ে নাগরিক সরকার গঠন করত তাহলে ছাত্রদের কাঁধে এই ভার পড়তো না। সময়ই আমাদের বাধ্য করেছে এই দায়িত্ব নিতে। শেষে নাহিদ ইসলামের কণ্ঠে আসে একটুখানি আক্ষেপ। সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নয়, যদি সত্যিকারের জাতীয় সরকার গঠন করা যেত তাহলে হয়তো আজ এই হতাশা, এই বিভাজন তৈরি হতো না। অন্তর্বর্তী সরকারের এই অভিযোগ এখন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনের অলিতে গলিতে। কারা সেই উপদেষ্টা যারা আখের গুছিয়েছে, আর কবে প্রকাশ পাবে সেই গোপন তালিকা? সময় দেবে তার উত্তর। এ ছিল নাহিদ ইসলামের দাবি ও অভিযোগ। অভ্যুত্থানের বিশ্বাসঘাতকতা নাকি নতুন এক রাজনৈতিক বাস্তবতা? কানিজ ফাতেমা সোমা, ডেস্ক নিউজ, 0 টিভি।